গোলামি করে, একটা পাকা ফল এনে দিত, তো গাছ থেকে পাকা ফল এনে দিয়েছি। মালিক ইহুদি, কেটে দিয়েছে, মুখে দিয়ে বলছে দামি মেহমান, আর তুমি এক কথা একবারে বোঝো না, যে গাছের ফল বেশি মিষ্টি। আবার দৌড়ে বাগানে গিয়ে পাকা পাকা ফল এনে কেটে প্লেটে করে মালিক মুখে দিয়ে বলছে, আরে নাদান, একটা কথা তোকে সহজ করে আর কতবার বোঝাবো। যখন এই কথা বলেছো এইভাবে থ্রেট করার মতো, এই নাদান, একটা কথা তোকে কতবার বোঝাতে হয়, একবারে বোঝো না? তো গরিব খাদিম গোলাম হাত জোর করে বলছে, মালিক কেন আপনি আমার উপরে মিছিমিছি রাগ করছেন? আপনার পুরো বাগানের কোন গাছের ফল কত মিষ্টি আমি কি করে জানবো, আপনি বলুন। কেন 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 এত দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না? বলছে, মালিক আসার দিন থেকে আজ আপনার বাগানের কোন গাছের ফল আমি আমার জিভে লাগাইনি। 16-17 বছরের গরিব আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, সেই মুসলমানের ঘরের জওয়ান বাজার থেকে দুলতে দুলতে চলে আসছে, মায়ের সামনে দাঁড়িয়ে বলছে, বিবি গো, বিবি গো, ভালো আছো তো বিবি গো? বিবির কাছে গিয়ে জড়িয়ে ধরছে, মা খেয়েছো, মা খেয়েছো? আমার মাথায় হাতটা দিয়ে একটু আমাকে একটু দোয়া দাও না মা। এই মুসলমানের ঘরের জওয়ান, যারা একদিন হালাল, কারণ তার জন্য জায়েজ ছিল বাগানের ফল মুখে দেওয়া, কিন্তু আল্লাহকে এতটা চিনি ছিল যে না 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 না, উনি আমাকে যখন বাগান দেখাশোনার জন্য রেখেছে, আমি বাগান তদারকি করব, এই দীর্ঘদিনে কোনো গাছের ফল সে মুখে লাগাইনি। দিস ওয়াজ দ্য ক্যারেক্টার অফ দিস মুসলিমস, অফ দিস বিলিভার্স। এটা আপনার আমার জীবন ছিল। ওই দিন আল্লাহ দেখিয়ে দিয়েছিল তোমাদের ইজ্জত কাকে বলে, দেখে নাও। রাত্রিবেলা গভীর রাতে ওই ইহুদি মালিক বিবিকে বলছে, হ্যাঁ গো, মেয়েটা তো বড়ই হয়ে গেল, তো বিয়ে থাক। বলে, হ্যাঁ তুমি চুপ করে বসে থাকলে তো কি করে হবে, দেখো ছেলে। বলে, আমি একটা ছেলেকে দেখে রেখেছি, যদি তুমি পছন্দ করো। হ্যাঁ বলো বলো, কে গো কে গো? বলে, আমাদের যে ওই যে বাগান দেখাশোনা করে চাকরটা আব্দুল্লাহ ইবনে মুবারক। তো বিবি একেবারে লাভ কেটে শুয়েছিল পালঙ্গে, একেবারে আগুনের মতো জ্বলে গিয়ে লাভ কেটে বসে গেছে। তোমার মাথা এটা ঠিক আছে তো? আমরা মালিক আর আমাদের গোলাম, আমরা মালিক আর আমাদের বাড়ির চাকর। তুমি কোন মুখে বললে যে ওই গোলামকে আমাদের মেখে দেবো? কি করে বললে কথাটা? তো ইহুদি মালিক বলছে, আগে শোনো আমার কথাটা। বলে, ওই ঘটনা শুনিয়েছে। আচ্ছা বিবি তুমি বলো, আমাদের মেয়ের যদি বিবাহের প্রস্তাব দিই, লাখপতি কোটিপতি